ওলামায়ে-কেরাম রোজার কয়েকটা আদব, বিশেষ করে 6টা আদব বর্ণনা করেছেন। রোজা রাখা অবস্থায় দৃষ্টিকে, চোখকে হেফাজত করতে হবে, চোখেরও রোজা রাখতে হবে। নজরকে অপাত্রে নাজায়েজ জিনিসের প্রতি নজর দেওয়া যাবে না, নাজায়েজ জিনিসের প্রতি, নাজায়েজ বিষয়ের প্রতি দেখা যাবে না। জবানে রোজা রাখতে হবে, জিহ্বার দ্বারা মিথ্যা কথা, গীবত করা, চুগলখুরি করা, ষড়যন্ত্রমূলক কথা বলা, অশ্লীল কথাবার্তা বলা, ঝগড়াঝাটিমূলক কথাবার্তা বলা, এটা জবানের দ্বারা করা যাবে না। এটার দ্বারা রোজা ফেটে যায়, রোজা হালকা হয়ে যায়। কানের রোজা রাখতে হবে, যে জিনিস দেখা যাবে না, যে জিনিস বলা যায় না, নিষিদ্ধ, এই জিনিস কানেও শোনা যাবে না। গীবতও শোনা যাবে না, মিথ্যা কথাও শোনা যাবে না, ষড়যন্ত্রমূলক কথাবার্তা শোনা যাবে না, ঝগড়াঝাটি, অশ্লীল কথাবার্তা, এগুলো শোনা যাবে না। এই কানের হেফাজত করা রোজার আদব। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করা চতুর্থ আদব। অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কি করা? হেফাজত করা। হাত দ্বারা নাজায়েজ জিনিস ধরা যাবে না, পা দ্বারা নাজায়েজ জায়গায় যাওয়া যাবে না, পেটের মধ্যে নাজায়েজ জিনিস ঢুকানো যাবে না। প্রত্যেকটা অঙ্গকে কি করতে হবে? হেফাজত করতে হবে। 5 নম্বর হলো রোজার যে আদব, যে ইফতারের সময় পরিমিত খাওয়া, এমন ভাবে না খাওয়া যে পেট ভর্তি হয়ে যায়। এটার দ্বারা রোজার যে আসল উদ্দেশ্য সেটা নষ্ট হয়ে যায়। যে রোজার যে হালাল জিনিসের দ্বারাও পেট ভর্তি করে না খাওয়া। রমজানে কিছুটা কম খাওয়া, আল্লাহ রিজিক বাড়ায় দেয়, ঠিক আছে, কিছু কম খাওয়া। তো আমাদের অবস্থা এমন হয়ে যায় যে রোজার ইফতারের সময় যে সারাদিনের যে কাজা ছিল, যেটা খাইতে পারি নাই বিভিন্ন সময়, সেটার কাজা পর্যন্ত আদায় করে নেই। আর সেয়ারির সময় অ্যাডভান্স, যে অতিরিক্ত খেয়ে নেই। এটা আসলে রোজার দ্বারা কাম্য নয়। তো রোজার সময়, বিশেষ করে ইফতারির সময়, পেট ভর্তি করে না খাওয়া। আর 5 নম্বর আদব, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো রোজা রাখার পরে ভয় করা যে আমার রোজাটা কবুল হইল কিনা। এটা যে কোনো ইবাদতের পরে এই হুকুম, যে আমার ইবাদতটা কবুল হইল কিনা, আমার রোজাটা কবুল হইল কিনা। না জানি আমার অজান্তে কোনো এরকম কোনো কথা, এরকম কোনো কাজ হয়ে গেছে যেটার কারণে রোজাটা হালকা হয়ে গেছে, রোজাটা ভেঙে গেছে, রোজাটা নষ্ট হয়ে গেছে। ভয় করা, আল্লাহ পাকের কাছে দোয়া করা যে আল্লাহ, এই রোজার মধ্যে যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে, আপনি মাফ করে এই রোজাটা কবুল হওয়ার উপযুক্ত বানিয়ে দেন। আল্লাহ এই রোজাটাকে আপনার সন্তুষ্টির কারণ বানিয়ে দেন।